আসসালামু আলাইকুম বন্ধুরা। রিজিক নিয়ে এত টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমার সাথে একটা বাস্তব ঘটনা হয়েছে যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঘটনাটা এই যে আ ঈদের দিন রাত্রে আমি আমার এক বন্ধুর দোকানে বসেছিলাম। সে তখন কোল্ড ড্রিংকসগুলো সাজাচ্ছিল। মানে উম ঠান্ডা করার জন্য কোল্ড ড্রিংকসগুলো ফ্রিজে ভরছিল। সে সময় তাকে আমি একটা কোল্ড ড্রিংকস চাইলাম। নাম বলব না, আপনারা হয়তো ভাববেন যে আমি ব্র্যান্ড প্রমোশন করছি। তার জন্য নামটা বলছি না। তো বড় কোল্ড ড্রিংকস চাইছিলাম, তখন সে বলল যে, "একটাই আছে, এটা নিস না।" তবুও আমি জোর করে নিলাম যে, "দে খাবো।" তো পরে যখন বলল যে, "এটা মা বলেছিল ফোন করে যে নিয়ে ডাকলো, তার জন্য বারণ করছিলাম।" আমি বলছি, "ঠিক আছে তাহলে।" তখন আমি একটা ছোট্ট কোল্ড ড্রিংকসগুলো, সেই একই ব্র্যান্ডের ছোট্ট কোল্ড ড্রিংকসগুলো খেতে লাগলাম। কিন্তু এর কিছুক্ষণ পর দেখছি যে সেম একই কোল্ড ড্রিংকস আরেকটা বেরিয়ে গেছে। সে পাশে রেখে দিয়েছে, তার মনে নেই। তখন বললাম যে, "পাশে রেখে দিলি না?" না, বলছে, "আমি ভুলে গেছি, মনে নাই সেইজন্য।" এর কিছুক্ষণ পরই তার এক বন্ধু তাকে ফোন করে বলল, "দোকানে আছো? দোকান কি খোলা আছে?" তখন সে বলল, "দোকান খোলা আছে।" সে আসলো এবং সেম কোল্ড ড্রিংকস চাইলো, বড়টা যেটা আমি চেয়েছিলাম। সে চাইলো, দিয়ে সে নিয়ে গেল। তখন ওকে পরে বললাম যে, তখন যে ওর বন্ধু যাওয়ার পরে, "এ দেখলি রিজিক, ওর কপালে ওটা লিখা আছে। আমি চাইলে আর পাওয়া যাবে? তার কপালে ওটা লিখা হয়ে গেছে।" তাই আপনাদের বলি, এত রিজিক নিয়ে টেনশন করবেন না। যার কপালে যেটা আছে, আল্লাহ তাআলা যেটা লিখে রেখেছে, সে সেটাই পাবে।